বাংলাদেশ মুজাহিদ কমিটি বাঁশখালী উপজেলা বাঁশখালী পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিক্রে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বদার আপনারা বেগুন কিপটামি না করে জোরে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে একবার পড়েন আলহামদুলিল্লাহ। খুব লম্বা আলোচনা করার সুযোগ নাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই মাহফিল শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আবহাওয়া যেন আমাদের অনুকূলে রাখেন, সবাই পড়েন আমিন। আমি আজকে দুটো পয়েন্টে আলোচনা করব। আমাকে নির্ধারিত যে সময় দেওয়া হয়েছে সমস্যা সব 5 মিনিট আগে আমাকে ইশারা করবেন যে হুজুর আপনার আর 5 মিনিট আছে। চলমান শতাব্দী যেটা যাচ্ছে পৃথিবীতে, যেহেতু এখানে 2-1 ছাড়া সবাই দেখছি ইয়াং তরুণ, মুরব্বী কয়েকজন দেখছি হাতে গোনা। এই শতাব্দীতে তারুণ্যের করণীয় কি আসলে এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? দেখেন ইসলামের বয়স কম না, অনেক বছর, 1460-70 বছরের মতো হয়ে যাচ্ছে ইসলামের। 1500 বছরের কাছাকাছি ইসলামের বয়স। ইসলাম নানা জোর জাপটা জঞ্জা পেরিয়ে আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। আর আজকে আমরা 1447 হিজরির মুহররমে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, দ্বীন পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পেয়েছি। এই যে 1400-1500 বছর পাড়ি দিয়ে ইসলাম আপনার কাছে আসলো, কোথায় গারে হারা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে ইসলাম শুরু হয়েছিল, আর কোথায় বাংলাদেশের সমুদ্রের এক পাড় বাঁশখালী। এই যে 1400 বছর 1500 বছর পাড়ি দিয়ে ইসলাম আপনার কাছে আসছে, এই 1400-1500 বছর পাড়ি দিয়ে ইসলাম এমনিতে আপনার কাছে আসে নাই। ইসলাম অনেক ঝড় ঝাপটা তুফান সহ্য করে, ইসলাম নানা কঠিন পথ মারিয়ে, ইসলাম জিলাপির প্যাকেটের উপর ভর করেও আসে নাই, মিষ্টির উপর ভর করেও আসে নাই, খাবারের উপর ভর করে ইসলাম আসে নাই। ইসলাম 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে আসছে দাওয়াত এবং জিহাদের মাধ্যমে। দাওয়াত এবং জিহাদের মাধ্যমে। হিসাব অত্যন্ত সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন 13 বছরের। মাক্কি জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। নবী আপনার নিকটাত্মীয়দেরকে আপনি ভীতি প্রদর্শন করুন। প্রকাশ্যে ইসলামের দাওয়াতের মিশন চলে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের কাছে ক্ষমতা চান নাই, মনোযোগ। মক্কার কাফেরদের কাছে টাকা চান নাই, মনোযোগ। মক্কার কাফেরদের কাছে পয়সা চান নাই, মক্কার কাফেরদের কাছে নেতৃত্ব চান নাই, মক্কার কাফেরদের কাছে মন্ত্রিত্ব চান নাই, মক্কার কাফেরদের কাছে সুন্দরী নারী চান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা শিখিয়েছিলেন, একটা কথার দিকে আহ্বান করেছিলেন, একটা স্লোগানের দিকে আহ্বান করেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তা বলার জিনিসটি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা, বলেন না ইয়া আইয়ুহান নাস কুলু লা
লা ইলাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, তোমরা লাত মূর্তির দাওয়াত দিচ্ছ, মূর্তির স্লোগান দিচ্ছ, মূর্তিকে রব মানছ, মূর্তির উপাসনা করছো, চন্দ্রের উপাসনা করছো, সূর্যের উপাসনা করছো, তারকার উপাসনা করছো, গাছের উপাসনা করছো, আবু জাহেলের উপাসনা করছো, উতবার উপাসনা করছো, সাহেবার উপাসনা করছো। তোমরা কেউ তারকাকে রব মানছো, কেউ সূর্যকে রব মানছো, কেউ চন্দ্রকে রব মানছো, কেউ গাছকে রব মানছো, কেউ মূর্তিকে রব মানছো, কেউ নেতাকে রব মানছো, কেউ মানুষকে রব মানছো, কেউ পাথরকে রব মানছো, কেউ আগুনকে রব মানছো। হে দুনিয়ার তাবৎ কুফারের গোষ্ঠী শুনো, হে দুনিয়ার তাবৎ মুশরিকের গোষ্ঠী শুনো, হে দুনিয়ার তাবৎ তাগুতের গোষ্ঠী শুনো, হে দুনিয়ার তাবৎ মুশরিকের গোষ্ঠী শুনো। মুসলমান কোন মূর্তির ইবাদত করতে পারে না, মুসলমান চন্দ্রের ইবাদত করতে পারে না, মুসলমান সূর্যের ইবাদত করতে পারে না, মুসলমান তাগুতের ইবাদত করতে পারে না, মুসলমান চন্দ্রের উপাসনা করতে পারে না, সূর্যের করতে পারে না, গায়রুল্লাহ করতে পারে না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানদের স্লোগান হবে একটা, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, মুসলমানদের স্লোগান হবে একটা, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, মুসলমানের স্লোগান হবে একটা, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে তাওহীদও আছে, রিসালাতও আছে। তুফলিহুন, সফল কাম হবে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, মক্কার কাফেররা অ্যাকসেপ্ট করছে না শত্রু হয়েছে? প্রশ্ন হলো লা ইলাহা ইল্লাল্লাহ শত্রু কেন হলো? দেখেন মক্কার কাফেররা জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, এখানে আর তাগুতের শাসন চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে কোনো মানুষের তন্ত্র মন্ত্র আর চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে ধর্ম নিরপেক্ষতাবাদ চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদ চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান মানুষের বানানো কোনো তন্ত্রমন্ত্র চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে ক্ষমতা চলবে একমাত্র কার? এজন্য দেখেন আবু জাহেল বলেন, উতবা বলেন, শায়বা বলেন, রবিআ বলেন, মুগীরা বলেন, সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। আজকে আপনি ওয়াজ মাহফিলে সারাদিন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জিকির হবে, সওয়াবের কাজ হবে, অনেক বড় জিকির। কিন্তু ইসলামের দুশমন আপনি খানকায় বসে জিকির করেন, এটা নিয়ে টেনশন করে না। এখন এটা বুজুর্গ মানুষ আপনাকে জিলাপি দিবে, আপনাকে মিষ্টি দিবে, আপনাকে তাবারুক দিবে, আপনাকে আপনাদের চট্টগ্রাম আসলে দেখি আপনারা বিভিন্ন মাহফিলে মহিষ জবে করেন, এটা আপনাদের সংস্কৃতি। আপনাকে মহিষ জবে করে খাওয়াবে। কিন্তু আপনি রাজপথে যদি দাঁড়িয়ে বলেন আর ধর্মনিরপেক্ষতার স্লোগান দেব না, আর ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদের স্লোগান দেব না, আর কোন মানুষের বানানো তন্ত্রমন্ত্রের স্লোগান দেব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দিয়েছেন, যিনি আমাকে মৃত্যু দিবেন, যিনি আমাকে মৃত্যুর পর আবার জীবিত করবেন, যিনি আমাদেরকে জান্নাত দিতে পারেন, আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের স্লোগান দেব লা ইলাহা ইল্লাল্লাহ। বলবে কি রাজাকার? ঠিক না বেটি? বলবে কি জঙ্গি? ঠিক না বেটি? শুনেন, আমাদেরকে যারা জঙ্গি বলে, আপনি এদের আপাতমস্তক খুঁজে দেখবেন, এরা এগুলো পৃথিবীর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। পৃথিবীতে মুসলমানদেরকে জঙ্গি বলে কার? আমেরিকা। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্রের নাম আমেরিকা। এরা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের হত্যা করেছে। প্রথম আপনি দেখেন বিশ্বযুদ্ধে জাপানে এরা কি করেছে? অ্যাটম বোম মেরেছে, লক্ষ লক্ষ মানুষকে এরা হত্যা করেছে। তো আমাদেরকে কি শান্তির বার্তা, আমাদেরকে কি মানবতা, আমাদেরকে কোনটা শান্তি কোনটা শান্তি না, কোনটা মানবতা কোনটা অমানবতা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা বেহক, কোনটা আসল কোনটা নকল, এটা আমাদের কোরআনে আছে, এটা আমার নবীর আদর্শে আছে, এটা আমার সাহাবা ইকরামের আদর্শ আছে। পৃথিবীর কোন টেররিস্ট রাষ্ট্র থেকে আমাদের শেখা লাগবে না। এসব খুবই সহজ। দেখেন
আপনি যখনই লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় প্রতিষ্ঠা করতে চাইবেন, আপনাকে নিয়ে একদলের অ্যালার্জি তৈরি হয় কি হয় না? কেন হয় এটা বোঝানোর জন্য আজকে ওয়াজ করব। মক্কি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু করেছেন ইসলামের দাওয়াতের কাজ, দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন তো দিচ্ছেন, দিচ্ছেন তো দিচ্ছেন, দিচ্ছেন তো দিচ্ছেন, দিচ্ছেন তো দিচ্ছেন। যেখানে সুযোগ পান ওখানেই দাওয়াত দেন, যেখানে মানুষ পান ওখানেই দাওয়াত দেন, যেখানে মানুষ জমাটবদ্ধ হয়, যেখানে মানুষ জলবদ্ধ হয়, যেখানে মানুষ একত্রিত হয়। সরওয়ার দু আলম তাজদার মদিনা সৈয়দুল কাওনাইন ইমামুস সাকালাইন সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাওয়াত নিয়ে যান। ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজ নিয়ে আছেন তো আছেন, আছেন তো আছেন, আছেন তো আছেন, আছেন তো আছেন। আল্লাহ তাআলার মায়া লেগে গিয়েছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ফালাআল্লাকা বাশিউন নাফসাকা আলা আসারিহিম ফালাআল্লাকা বাশিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। হাবিব, ফালাআল্লাকা বাশিউন নাফসাক, মনে হচ্ছে আপনি নিজে নিজেকে নিঃশেষ করে দিবেন। আলা আসারিহিম, কাফেরদের পিছনে দাওয়াত দিতে 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 মনে হয় আপনি নিজেকে নিঃশেষ করে দিবেন। ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, এরা ঈমান না আসলে এই আফসোস করতে করতে আর দাওয়াত দিতে দিতে আপনি নিজেকে নিঃশেষ করবেন না, আপনি নিজেকে নিঃশেষ করবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, কিছু সাহাবায়ে কেরাম তার দাওয়াত কবুল করেছেন। দেখা যায় মক্কার কাফেরদের তখন রাষ্ট্র আছে, ক্ষমতা আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, পরাশক্তি আছে, কত কিছু, সবকিছু তাদের অনুকূলে। তারা চেয়েছিল তরবারি দিয়ে, তারা চেয়েছিল অস্ত্র দিয়ে, তারা চেয়েছিল সৈন্য দিয়ে, তারা চেয়েছিল জুলুম করে, তারা চেয়েছিল খুন করে, তারা চেয়েছিল অত্যাচার করে, তারা করেছিল সাহাবায়ে কেরামকে বন্দী করে, তারা চেয়েছিল আমার নবীকে পাহাড়ে বন্দী রেখে ক্ষুধার্ত রেখে ইসলামের বাতি নিভিয়ে দিবে। রব্বে কাবার কসম করে বলি, জুলজাব্বা আল্লাহ তাআলা আল্লাহর জাতের কসম করে বলি, যেই বাতি দুনিয়াতে আল্লাহ জ্বালায় সারা দুনিয়ার বেঈমান মুশরিকরা সেই বাতি দুনিয়াতে নিভাতে পারবে না। যেই বাতি আল্লাহ জ্বালায় এই বাতি কেউ নিভাতে পারবে। মক্কার কাফেররা দেখে কিরে, এরা এমন কোন ছোঁয়া পেল, এমন কোন আলো পেল, যত অত্যাচার করি সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার তত বাড়ে। সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমানের পার্থক্য কোথায়? সাহাবায়ে কেরাম যত অত্যাচার হয় ঈমানের পাওয়ার বাড়ে, আর আমরা এক কাপ লাল চা খাইলে অথবা 1000 টাকার নোট পেলে ইসলাম ভুলে যাই। ঠিক না বেঠিক? আপনারা বেঠিক বললেও ঠিক, ঠিক বললেও ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে এত কষ্ট করেছেন, এত অত্যাচার করেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কে মদিনা হিজরত করলেন। লম্বা কাহিনী সংক্ষেপে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা হত্যা করার ষড়যন্ত্র করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করলেন। খুব মনোযোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের সময় আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মনোযোগ। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ আদখিলনি মুদখালা সিদক, আমাকে প্রবেশ করান শান্তিতে এবং নিরাপত্তায়, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। ও আখরিজনি মুখরাজা সিদক, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করেন। এই দুইটা দোয়া খুবই কমন দোয়া। মক্কা থেকে বের করেন নিরাপদে, খুবই কমন দোয়া। মদিনায় প্রবেশ করান শান্তিতে এবং নিরাপত্তায়, খুবই কমন দোয়া। 3 নম্বর আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। 3 নম্বর আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী ক্ষমতা দান করুন। আমাকে কি দান করুন? ভূখণ্ড দান করুন, ক্ষমতা দান করুন। প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান ক্ষমতার দোয়া কেন করলেন? আপনি তাফসীরে ইবনে কাসির খুলেন, তাফসীর ইবনে কাসির খুললে দেখবেন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন
লিইকামাতি হুদুদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি ফারাইদিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে অনুভব করেছিলেন আল্লাহ তাআলা তাকে যে দ্বীন দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে শরিয়া দিয়েছেন, আল্লাহ তাকে যে বিধানাবলী দিয়েছেন, এই সকল বিধানাবলী যদি বাস্তবায়ন করতে হয়, ওই সকল আহকামাতি যদি বাস্তবায়ন করতে হয়, এই দ্বীনের সকল যাবতীয় মাসআলা যদি জমিনে বাস্তবায়ন করতে হয়, ক্ষমতা লাগবে। রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া ইসলামের সকল বিধান বাস্তবায়ন করা যাবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে সুলতান দান করেন, সাহায্যকারী উপকারী সুলতান দান করেন। কেন? ইসলামের পরিপূর্ণ বিধান বাস্তবায়ন করা ছাড়া মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে কখনো সুশাসন নেওয়া প্রতিষ্ঠা করা যাবে না। দেখেন, আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা আছে, আছে না নাই? দেখেন, একটা জিনিস আগে ভালো করে বুঝেন। আমরা মনে করি ইসলাম মানে জিলাপি খাওয়া। আপনি জিলাপি খান, কোনো সমস্যা নেই, হালাল খাবার, সারা খান, যত পারেন খান, কোন নিষেধ আছে? কিন্তু বলেন বিচার ব্যবস্থা কেমনে চলবে, ইসলামে আছে না নাই? যুবকরা বলেন, বিচার ব্যবস্থা কেমনে চলবে, ইসলামে আছে না নাই? কেউ হত্যা করলে তার বিচার কি হবে, ইসলাম আছে না নাই? কেউ চুরি করলে তার শাস্তি কি হবে, ইসলামে আছে না নাই? কেউ ব্যভিচার করলে তার শাস্তি কি হবে, ইসলামে আছে না নাই? কেউ ধর্ষণ করলে তার শাস্তি কি হবে, ইসলামে আছে না নাই? শুনেন, আজকে আমাদের মুসলমানদের দুর্বলতার জায়গা কোথায় জানেন? আমরা খাবারের ক্ষেত্রে ইসলাম খুঁজি, আমরা ঘুমানোর ক্ষেত্রে ইসলাম খুঁজি, আমরা হাদিয়া দেওয়ার সময় ইসলাম খুঁজি, হাদিয়া নেওয়ার সময় ইসলাম খুঁজি, কবর জিয়ারতের সময় ইসলাম খুঁজি, বাপের চল্লিশা করার জন্য ইসলাম খুঁজি, মায়ের চল্লিশা করার জন্য ইসলাম খুঁজি, অথচ রাজনীতিতে ইসলাম খুঁজি না, বিচার ব্যবস্থায় ইসলাম খুঁজি না, অর্থনীতিতে ইসলাম খুঁজি না, রাষ্ট্রে ইসলাম খুঁজি না। শোনো মুসলমান, শুনে আমার বাসখালীর পীর চট্টলার মুসলমান, রাষ্ট্রেও ইসলাম লাগবে, রাজনীতিতেও ইসলাম লাগবে, সংবিধানেও ইসলাম লাগবে, বিচার ব্যবস্থায়ও ইসলাম লাগবে। শুনেন শুনেন, আজকে আমরা ভাত খাওয়ার ক্ষেত্রে মিষ্টি না দিলে বলি, ভাই মিষ্টি খাওয়া তো সুন্নত। আপনি কোথাও দাওয়াত খাইতে গেছেন, এখন বেচারা সব দিছে, মিষ্টিটা দেয় নাই, তখন বলে যে মিষ্টি খাওয়া সুন্নত। আচ্ছা, মিষ্টি খাওয়া সুন্নত, খান, সমস্যা নেই। তো আপনি খালি ইসলাম খুঁজলেন মিষ্টি খাওয়ার সময়, আপনি ইসলাম খুঁজলেন শুধু উরুসের সময়, আপনি ইসলাম খুঁজলেন শুধু মোমবাতি জ্বালানোর সময়। রাজনীতিতে ইসলাম তলাশ করার প্রয়োজন আছে না নয়? আজকে বাংলাদেশের বছর 52 বছর হয়ে গিয়েছে। এই বাংলাদেশের যে বিচার ব্যবস্থা আছে, বাংলাদেশের কোর্ট কাছারিতে যে বিচার ব্যবস্থা আছে, এটা ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা। আমি ওই দিন নারায়ণগঞ্জ বক্তৃতাকালে বলেছি, এই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দূরের কথা, পশুর চতুষ্পদ জন্তুর ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিনা আমার সন্দেহ আছে। বিচার ব্যবস্থা দিয়ে চতুষ্পদ জন্তুর ন্যায় বিচার করা যাবে কিনা আমার সন্দেহ আছে। দেখেন, ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, মনোযোগ, ইসলাম বলে কেউ যদি রাষ্ট্রের ব্যাংক থেকে টাকা চুরি করে, কেউ যদি শেয়ার বাজার থেকে টাকা চুরি করে, কেউ যদি ব্যবসায়ী থেকে জোরপূর্বক টাকা চুরি করে, কেউ যদি দোকান থেকে টাকা চুরি করে, কেউ যদি রাষ্ট্রীয় সম্পদ থেকে টাকা চুরি করে, কেউ যদি রাষ্ট্রের যে বাজেট হয়েছে বাজেট থেকে টাকা চুরি করে, ইসলাম বিধান দিয়েছে ফাকতাউ আইদিয়াহুমা, তার হাত কবজি পর্যন্ত কেটে ফেলো। আমাদের দেশে অনেক আইন হয়েছে, কেউ চুরি বন্ধ করতে পারে নাই। আমি বলি কিচ্ছু লাগবে না, মাত্র 1 মাসের জন্য ইসলামের আইন বাস্তবায়ন করেন, যে ব্যাংক থেকে টাকা চুরি করবা, শেয়ার বাজার থেকে টাকা চুরি করবা, বাস থেকে টাকা চুরি করবা, খাম্বা থেকে টাকা চুরি করবা, উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়ে টাকা চুরি করবা, তেল চুরি করে টাকা চুরি করবা, গম চুরি থেকে টাকা চুরি করবা, হাত কেটে ফেলা হবে, দেখবেন সব চুরি 1 মাসের ভিতর বন্ধ হয়ে যাবে। 1 মাসের ভিতর সব চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা বলবে কি জানেন, এটা মধ্যযুগীয় বর্বরতা। তারা এটা চায় না, কারণ জানে এই আইন যদি বাস্তবায়ন হয় বাংলাদেশে আর চুরি থাকবে না। শুনেন, আজকে আমরা কতভাবে ঈমান হারাই। যুবকরা শুনেন, ইসলাম দিয়েছে চুরির শাস্তি হাত কাটা, এটা আপনার পছন্দ যদি না হয়,
এটা নিয়ে যদি আপনার এলার্জি থাকে, একটা হলো রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু কেউ চুরি করলে হ্যাঁ এখন বলতে পারেন হুজুর 1 টাকা চুরি করছে, 5 টাকা চুরি করছে, 10 টাকা চুরি করছে, খিদার জ্বালা এমন প্রচন্ড তার চুরি করা ছাড়া উপায় নাই, তাহলে কি হাত কাটবেন না? এগুলো অনেক ব্যাখ্যা আছে। কিন্তু আপনি ব্যাংক থেকে টাকা চুরি করবেন, সালমানের ফ্রেমের মতো শেয়ার বাজার থেকে 57,000 কোটি টাকা চুরি করে নিয়ে যাবেন, অন্যের নামে রডের বদলে বাঁশ দিয়ে হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে বাগানপাড়া তৈরি করবেন, ইসলাম থাকলে একটারও হাত থাকতো না। ইসলাম থাকলে একটারও কি থাকতো না? হাত থাকতো না। এখন আপনি যেটা বাস্তবায়ন করতে পারছেন না, চেষ্টা করবেন, তার পক্ষে কথা বলবেন। কিন্তু আপনি যদি বলেন কোরআনের আইন এই যুগে অচল, আপনি যদি বলেন কোরআনের আইন এই যুগে চলবে না, আপনি যদি মনে করেন কোরআনের আইন এই সমাজের জন্য প্রযোজ্য না, রব্বেকে আবার কসম করে বলি, কোরআনের আইনকে কেউ যদি বলে এই যুগে অচল, কোরআনের আইনকে কেউ যদি বলে এই যুগে চলবে না, কোরআনের আইনকে কেউ যদি বলে মধ্যযুগীয় বর্বরতা, তার ইমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। তার ইমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। বাংলাদেশে আমাদের প্রাণ যতক্ষণ থাকবে, আমাদের শরীরে প্রাণ যতক্ষণ থাকবে, আল্লাহ কোরআনের আইন বাস্তবায়নের পক্ষে কথা বলে যাব, আন্দোলন করে যাব, জনমত তৈরি করব। আল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠা করা ছাড়া কোন মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে আপনারা খুন বন্ধ করতে পারেন নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই, বিদেশের টাকা পাচার বন্ধ করতে পারেন নাই, মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারেন নাই, মানুষের ব্যবসা নিরাপত্তা দিতে পারেন নাই। একবার প্রস্তুত হন, আল্লাহ কোরআনকে বিজয় করব, সংসদে আল্লাহ কোরআনকে বিজয় করব, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সংসদে আল্লাহ কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? নয় সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন? দেন আমাদের দেশে এত আপনার গত 2 দিন আগে বাংলাদেশের ঘটনা দেখেছেন, কুকুরের প্রতি তো মানুষের মায়া আছে, আছে না? এরা তো কুকুরের চাল খারাপ হয়ে গেছে। আপনি দেখবেন, আপনি সৌদি আরব দেখবেন, তায়েফে একটা বিশাল পাহাড় আমি দেখে আসছি, ওখানে বান্দর থাকে, বান্দর। আপনি যদি একটা বানরের গায়ে আঘাত করেন, দেখবেন শত শত বানর মুহূর্তের ভিতর চলে আসে। কোন এলাকায় যদি একটা কাক কেউ মারে, আপনি দেখবেন ওই এলাকা আকাশ কাকে ভরে যায়। কোন এলাকায় যদি একটা কুত্তা আপনি মারেন, দেখবেন আশেপাশ থেকে শত শত অনেক কুত্তা, আশেপাশে যা আছে কুকুর, সব এসে ভেউ ভেউ করতে থাকে। কুকুরের প্রতি কুকুরের মায়া থাকে, কাকের প্রতি কাকের মায়া থাকে, বানরের প্রতি বানরের মায়া থাকে, পাখির প্রতি পাখির মায়া থাকে, বিড়ালের প্রতি বিড়ালের মায়া থাকে। যেই রাজনীতি মানুষকে পশু বানিয়ে ফেলে, যেই রাজনীতি মানুষের অন্তর থেকে মায়া তুলে ফেলে, যেই রাজনীতি সামান্য একটা টাকা চাঁদার জন্য ভাইয়ের বুকে পাথর দিয়ে আঘাত করতে পারে, ওই জানোয়ারদের রাজনীতি এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। ওই অমানুষদের রাজনীতি এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। এই রাজনীতি আপনারা চান? এই রাজনীতির পরিবর্তন হোক আপনারা চান? এরকম কোনাকুনি বন্ধ হোক? যুবকরা কারা কারা চান দেখে হাত তোলেন তো। এবার ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহর কোরআনকে সংসদে বিজয় করার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। দেখেন, ভালো করে বুঝেন, ইসলামের বিচার ব্যবস্থা কি জানেন? ইসলাম বলে মান কাতালা নাফসান, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ, একজন মানুষকে হত্যা করা হলো, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার উদ্দেশ্য হলো ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সারা দুনিয়ার মানুষকে হত্যা করার নামান্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলা আল্লাহ, পুরো পৃথিবী ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে সহজ মিন কাতল রাজুলিন মুসলিম, একজন মুসলমানকে হত্যা করার তুলনায়, একজন মানুষকে হত্যা করার তুলনায় আল্লাহ তাআলার কাছে পুরো পৃথিবী ধ্বংস করে দেওয়া সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ ইজতামা আহলুল কারিয়া, যদি এক গ্রামবাসী
গ্রামবাসী একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে, তাহলে একজন মানুষের কিসাস স্বরূপ পুরা গ্রামবাসীকে হত্যা করব। ইসলাম কিসাসের বিধান দিয়েছে। কিসাসের বিধান মানে কি? ইন্নান নাফসা বিন নাফসি। আপনি হত্যা করেছেন, আপনাকে হত্যা করা হবে। আপনি একজনের মাথা ফাটাইছেন, আপনার মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের দাঁত ভাঙছেন, আপনার দাঁত ভাঙা হবে। আপনি একজনের চোখ নষ্ট করছেন, আপনারা চোখ নষ্ট করা হবে। আপনি আরেকজনের পা ভাঙছেন, আপনার পা ভাঙা হবে। আপনি আরেকজনের কান ফাটাইছেন, আপনার কান ফাটানো হবে। আপনি একজনের বুকের হাড্ডি ভেঙে দিয়েছেন, আপনার বুকের হাড্ডি ভেঙে দেওয়া হবে। আপনি আরেকজনের নাকে ঘুষি দিয়েছেন, আপনার নাকে ঘুষি দেওয়া হবে। আপনি আরেকজনের থাপ্পড় দিয়েছেন, আপনাকে থাপ্পড় দেওয়া হবে। আপনি আরেকজনকে আঘাত করেছেন, আপনাকে আঘাত করা হবে। আপনি একজনকে পাথর দিয়ে হত্যা করেছেন, আপনাকেও পাথর দিয়ে হত্যা করবে। ওই টাকার জানোয়ারদেরকে বাইতুল মুকাররমের উত্তর গেটে এনে এইভাবে পাথর মেরে হত্যা করেন। আর এটা টেলিভিশনের মাধ্যমে সারা দুনিয়ার সব মানুষদেরকে লাইভ দেখেন, দেখবেন বাংলাদেশে খুন বন্ধ হতে 1 সপ্তাহ লাগবে না। 1 সপ্তাহ লাগবে না। আপনি পৃথিবীর যে রাষ্ট্রগুলোতে ইসলামের বিচার ব্যবস্থা কিছুটা আছে, যেমন আফগানিস্তানের পুরো ইসলামের জীবন ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ পড়েন। এটাকে বলতে আপনাদের শরম লাগে? আমাদের দেশের অনেক মন্ত্রী মিনিস্টার বলতো না, দেশের সিঙ্গাপুর বানাবো, মালয়েশিয়া বানাবো, এটা বানাবো, ওইটা বানাবো। তো তারা যদি সিঙ্গাপুর মালয়েশিয়ার কথা বলতে পারে, আমরা আফগানিস্তানের কথা বললে সমস্যা কি? তোদের এলার্জি কেন এত? এলার্জি হলে ভারত যেমন কাছে আছে, সমস্যা কি? কথা ভালো করে বুঝেন। আমি যে কথাটা বলছিলাম, ইসলামের বিচার দণ্ডবিধি দিয়েছে 3 প্রকার। বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? মাদ্রাসার ছাত্ররা বলেন, শিক্ষিত আমার স্কুলের তরুণ ভাইরা বলেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? বলেন না, ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? পিছন থেকে আওয়াজ আসছে না। ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার? সবাই আমার সাথে বলেন, হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন হুদুদ, জুড়ে বলেন না, হুদুদ। পিছন থেকে আওয়াজ আসতেছে না। হুদুদ, কিসাস, তাজিরাত। হাত মানে চুরি করলে হাত কাটেন। দেখেন ইসলাম চুরির শাস্তি বলেন না থাবলা। আপনি তারা থাবলাইছেন, না পা ওষুধ খাবে, কমে যাবে। বলেন না জেলে রাখেন। বাংলাদেশের জেলে গেলে চুরি গেলে তো ডাকাত হয়ে বের হয়, ঠিক না বেটি? ইসলাম চুরির শাস্তি দিয়েছে কি? যে হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন। এখন আপনি এমপি হয়ে চুরি করবেন, আপনার কর্মীরা যখন দেখবে কিরে এর তো হাত নাই, তখন বুঝবে এটা চুর। আপনি নেতা হয়ে চুরি করবেন, আপনার কর্মীরা যখন দেখবেন নেতার হাত নাই, বুঝবে এটা চুর। আপনি পীর হয়ে চুরি করবেন, আলেম হয়ে চুরি করবেন, যখন দেখবে হাত নাই, বুঝবে এটা তো চুর। আপনি কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার হাত দেখলে আপনি মাইকে ঘোষণা করা লাগবে না, আপনি ওয়াজে ঘোষণা করা লাগবে না। মানুষ যখন দেখবে কিরে জুব্বার পিছনে থেকে হাত নাই, টুটের মধ্যে থেকে হাত কবজি পর্যন্ত কাটা, দেখলেই বুঝবে এটা কি। আর চুরি করার সাহস করবে তখন টাকার রাস্তায় পড়ে থাকলেও তুলে নেওয়ার সাহস করবে না। আমাদের দেশের এরা এটা করে না কেন জানেন? কারণ এটা প্রমাণ হইলে আর তারা দেশের টাকা বিদেশে চুরি করে নিয়ে যেতে পারবে না। ইসলামী বিধান প্রতিষ্ঠা অত্যন্ত সবাই দেখেন ইসলাম কি দিয়েছে। ইসলাম বলে অপরাধ নগদ। যুবকরা ভালো করে বুঝেন, ইসলাম বলে অপরাধ নগদ, শাস্তিও নগদ। কারণ নগদ অপরাধের শাস্তি যদি নগদ না দেন, তাহলে এটা সমাজে প্রভাব পড়ে না। মনে করেন গত পরশু ঢাকায় যে ঘটনা ঘটেছে, আপনারা দেখছেন? কথা বলেন না, আপনারা দেখছেন? আচ্ছা বলেন, কোন মানুষ এই ধরনের ঘটনা ঘটাইতে পারে? ইসলাম বলে প্রমাণ হয়ে গেছে এই 4 জন এই পাথর মেরে হত্যা করছে, আর কোনো আপিল নেই, আর কোনো হাইকোর্ট নাই, আর কোনো সুপ্রিম কোর্ট নাই, আর কোনো রিভিউ নেই, আর কোনো নিম্ন আদালত নাই। প্রমাণ হয়েছে 2 সুরত, হয় দিয়ত। দিয়ত মানে কি? যারা মৃত ব্যক্তির ওয়ারিস, এরা যদি মানে যে আমরা তাদের কেসাস মাফ করে দিলাম, তাহলে বিরাট অঙ্কের একটা জরিমানা আছে, এটা দিতে হলে মোটামুটি 14 গোষ্ঠীর সব সম্পদ বিক্রি করে দিতে হবে। আর যদি তারা না মানে, আর রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দেওয়ার কিছু নাই, সুপ্রিম কোর্ট কিছু নাই, হাইকোর্ট কিছু নাই। ইসলাম বলে আজকে করেছে, আজকে প্রমাণিত হয়েছে, সন্ধ্যার ভিতর সে যেভাবে তাকে হত্যা করেছে তারা ওইভাবে পাথর দিয়ে হত্যা করেন। সে মাথা ফাটাইছে, তারও মাথা ফাটান। সে দাঁত ভাঙছে, তারও দাঁত ভাঙেন। সে পা ভাঙছে, তারও পা ভাঙেন। সে আপনার আরেকজনের চোখ নষ্ট করেছে, তার চোখ নষ্ট করেন। বলেন, যখনই হত্যা করেছে প্রমাণিত হওয়ার সাথে সাথে যদি বিচার কার্যকর হয়, কেউ অপরাধ করার সাহস পাবে? কেউ খুন করার সাহস পাবে? আমাদের দেশের বিচার ব্যবস্থা, ব্রিটিশের বিচার ব্যবস্থা কি জানেন?
ব্রিটিশের বিচার ব্যবস্থা হলো সে খুন করেছে, পুলিশ ধরে নিয়ে যাবে, আপনি কিচ্ছু করার না, আপনি থানায় মামলা দেন। অনেক জায়গায় মামলাও নিতে চায় না, বুঝছেন? মামু না দিলে কি মামলাও নিতে চায়। আপনি মামলা দেওয়ার সময় সবাই না, কিছু জায়গায় আছে মামু নেই। এখন আপনি কোর্টে যান, উকিল ধরেন, টাকা। উকিলের সাথে কথা বলতে হলে উকিলের পিএস রে দেন, টাকা। তারপর শুনানির একদিন, টাকা। শুনানি হয়েছে, আসামি কারাগার থেকে আসছে, বিচারক সাহেব শুনানি মুলতবি, আবার 2 মাস পরে আবার টাকা। মোহতারাম, আপনার সময় 5 মিনিট বাকি আছে, 5 মিনিটের ভিতর সেরে খাওয়া বাদ দিতে হবে, শেষ করতে হবে। অর্থাৎ 5 মিনিটের মধ্যে আমার বয়ান শেষ করতে হবে। ভালো করে বুঝেন, ওয়াজ শুরু করছি, 5 মিনিট না 5 ঘন্টা হয়, ধৈর্য ধরতে থাকবেন ইনশাআল্লাহ। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। শুনানি আরেকদিন পিছাইছে, আবার টাকা, আবার পিছাইছে, আবার টাকা, আবার পিছাইছে, আবার টাকা। অনেক দিন পর মহামান্য বিচারক মামলাটাকে বলে যেটা রায় হবে হাইকোর্টে, এখন যাও হাইকোর্টে। হাইকোর্টে আবার বিচারক ধরেন, আবার টাকা, আবার শুনানি, আবার টাকা। মনে করেন আবার হাইকোর্ট রায় দিছে, এখন যে আসামি সে সুপ্রিম কোর্টে আবার আপিল করেছে, আবার উকিল ধরেন, আবার টাকা। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়। সারা দুনিয়ার মানুষের চোখের সামনে হত্যা করেছে। আবরার ফাহাদকে হত্যা করেছে কারা? চোখের সামনে প্রমাণিত। সোহাগকে হত্যা করেছে কারা? চোখের সামনে প্রমাণিত। বিশ্বজিৎকে হত্যা করেছে কারা? চোখের সামনে প্রমাণিত। মানুষকে গত 15 বছর পাখির মতো গুলি করে হত্যা করেছে কারা? চোখের সামনে প্রমাণিত। কিন্তু একটা মামলা টানতে 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 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর যায়, তাও রায় হয় না। এদিকে বেচারা তার ছেলেকে হারাইছে, এদিকে বেচারা তার ভাইকে হারাইছে, এদিকে বেচারা তার বোনকে হারাইছে, এদিকে বেচারা তার সন্তানকে হারাইছে। স্বাভাবিকভাবে 1 বছরের পর আগের মতো তার টান থাকে না। কবরে ঘাস উঠে, কবরে কবর পুরাতন হয়। যাকে দাফন করা হয়েছে তার প্রতি টান কমে যায়, তার প্রতি মায়া কমে যায়, তার প্রতি ভালোবাসা কমে যায়, মানুষ ভুলে যায়। এটাই বাস্তবতা। কবর যত পুরাতন হতে থাকে মানুষের টান আর আগের মতো থাকে না। এখন বেচারা দেখলো, কিরে ভাইকে তো আর পাবো না, বোনকে তো আর পাবো না, মাকে তো আর পাবো না, আব্বাকে তো আর পাবো না, ছেলেকে তো আর পাবো না, মেয়েকে তো আর পাবো না, ছেলেও হারাইলাম, মেয়েও হারাইলাম। এখন দেখছি মামলা চালাইতে গেলে আমার সহায় সম্পত্তি সব বিক্রি করে ফেলতে হবে। এখন বেচারার আগের মতো টানও নাই। এখন আস্তে আস্তে বিরক্ত হয়ে কয় বছর টানবে? 5 বছর না হয় টানলো, তাও সমাধান হয় না। বেচারা আস্তে 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 আর উকিলের টাকাও দেয় না, খবরও নেয় না। এদিকে যে খুন করেছে তার তো 1000 কোটি কালো টাকা আছে, তার উপর চাঁদাবাজের ছায়া আছে, তার উপর টেন্ডারবাজের ছায়া আছে, তার উপর খুনির ছায়া আছে, তার উপর দুর্নীতির ছায়া আছে। এখন সে দেখা যায় ওই কয়েক লাখ টাকা ঘুষ দিয়ে দে, আর এই ব্যক্তি তো মামলার খবর নেয় না, চুপচাপ 6-7 বছর পর জামিনে বের হয়ে যায়। এই বিচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশের পরিবর্তন করা কখনো সম্ভব না। এই বিচার ব্যবস্থা দিয়ে চুরি বন্ধ করা সম্ভব না। এই বিচার ব্যবস্থা দিয়ে মানুষের জান মালের ইজ্জত আপনার হেফাজত করা সম্ভব না। স্পষ্ট ভাষায় বলি, আমার বাঁশখালীর জেনজি তারুণ্য তোমাদেরকে স্পষ্ট ভাষায় আমি বলে যাই, আমার মুরব্বী আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যায়, আমার যুবক আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে যায়, মানুষের তন্ত্রতন্ত্রের বাংলাদেশ 52 বছর দেখেছেন, গণতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছেন, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন। এই বাংলাদেশ অনেকে শাসন করেছে, অনেক স্লোগান দিয়ে, অনেক তন্ত্রের কথা বলে, অনেক মন্ত্রের কথা বলে, অনেকের শাসন দেখেছেন। কেউ খুন বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে নাই, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই। 52 বছর চালায় গিয়েছে, সবাই ফেল করেছে। এবার প্রস্তুতি নেন, আর কোন তন্ত্রমন্ত্রকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেব না। এবার আল্লাহর কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন না? শেষ কথা বলে যাই, এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। গত 100 বছর তারা আমাদেরকে মারছে, এই 100 বছর আমরা মারবো। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা মাইর খাইছে, এই 100 বছর মুসলমান মার দিবে ইনশাআল্লাহ। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, এই আগামী 100 বছর ইসলামের বিজয় কেউ দাবাইয়া রাখতে পারবে না। ইসলামের বিজয়ের পতাকা আফগানিস্তানে উড়ে গিয়েছে, ইসলামের বিজয়ের পতাকা সিরিয়ায় উড়েছে, আফগানিস্তানের বিজয়ের পতাকা ইয়ামানে উড়বে।
উঠবে, আফগানিস্তানের বিজয়ের ইসলামের বিজয়ের পতাকা আফ্রিকায় উঠবে, ইসলামের বিজয়ের পতাকা তুরস্কে উঠবে, ইসলামের বিজয়ের পতাকা জাজিরাতুল আরবে উঠবে, ইসলামের বিজয়ের পতাকা প্রাচ্য থেকে পাশ্চাত্য, জনুব থেকে সীমান্ত, পৃথিবীর প্রান্তে প্রান্তে এই শতাব্দীতে ইসলামের বিজয়ের পতাকা উঠবে ইনশাআল্লাহ। এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে ইসলামের পতাকাকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ তাআলা ইসলামের পক্ষে দাঁড়ানোর তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আমাদেরকে সবাইকে দান করেন। একটা স্লোগান দেব, আমার সাথে বলবেন। আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলেন তো ইনশাআল্লাহ। নারায়ে